অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডের মধ্যে টাকা দেবে কাগজ লাগাই দেয় না না অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম তারে কিন্তু বললাম একটা কথা আমরা ইউনিভার্সিটি গেট করলাম যোগা করলাম ঘরে নিয়ে রাখে এটা থাকে যাবে হ্যাঁ পাবলিসিটি সাবকমিটির ব্যাপার আপনারা শুনলে খুশি হবেন ত্রিপুরার যে এই প্রথমবার অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের ত্রিপুরা ওনাদের উদ্যোগে একটা স্পোর্টস ইভেন্ট হাতে নেওয়া হয়েছে এবং তারিখ এখনো ফুললি ফাইনাল নয়, তারপরেও আমরা সম্ভবত তারিখ হচ্ছে 21, 22, 23 এই 3 দিন হবে ফেব্রুয়ারি এবং 3 দিনে 18টা অ্যাসোসিয়েশনে খেলা হবে। ফুটবল, ভলিবল, হকি, টেবিল টেনিস, জুডো, জিমন্যাস্টিক এগুলো প্রায় 18টা ক্যাটাগরিতে খেলা হবে এবং গোটা রাজ্যেই হবে। সেটা ধলাই ডিস্ট্রিক্টে হবে এবং আমাদের গোমতীতে হবে, আগরতলাতে হবে, ছড়িয়ে ছিটিয়ে সব খেলা হবে এবং প্রায় 3000-এর উপরে খেলোয়াড়রা উপস্থিত থাকবেন এবং এই 18টা ক্যাটাগরিতে খেলা হবে। 3 দিন ধরে খেলা হবে স্টেট গেম। এটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা ঐতিহাসিক হবে, প্রথমবার এই ধরনের আয়োজন আমাদের রাজ্যে, তারই একটা প্রস্তুতি বৈঠক আজকে ছিল। মোটামুটি ডেটটা কবে সিদ্ধান্ত? এটা মূলত আমরা এখন পর্যন্ত যতটুকু ফাইনাল হয়েছে 21, 22, 23 ফেব্রুয়ারি। টুর্নামেন্টকে মানে আকর্ষণ করে তুলতে কোনো ধরনের দেখুন, আকর্ষণ করে তুলতে আমরা আমাদের খেলোয়াড়দেরকে চাই তারা যেন তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধক তো থাকবেনই এবং আমাদের অ্যাসোসিয়েশনগুলোও তারাও দায়িত্ব নিয়েছে যে প্রত্যেকেই সহযোগিতা করবে, প্রত্যেকেই তাদের টুর্নামেন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করবে। মূল উদ্দেশ্য কি এই ধরনের? একটাই, আমাদের রাজ্যের প্রতিভান খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া, তারা বিভিন্ন এলাকার থেকে আসবে এবং এখানে যেন তাদের প্রতিভাটা তুলে ধরতে পারে। আমরা আমাদের রাজ্যে ইতিমধ্যে আমরা যদি দেখি 2025 সালটা খেলার জন্য গোটা ভারতেই, শুধু রাজ্যে নয়, একটা ঐতিহাসিক ছিল। আমাদের রাজ্যে প্রায় 22 জন বিভিন্ন জাতীয় স্তরে মেডেল অর্জন করেছে এবং জাতীয় স্তরেও আমরা দেখেছি এবার মহিলা ক্রিকেট, ব্লাইন্ড ক্রিকেট, হকি সব স্তরেই আমাদের এবার খুব ভালো হয়েছে, গোটা দেশে খেলার ভালো ছিল। তো আমরা আমাদের যারা খেলোয়াড়রা আছে তাদেরকে আরও বেশি করে যেন তাদেরকে কম্পিটিশনে দেওয়া যায়, তার জন্যই এই আয়োজন।